সাধারণত সাপ থেকে কয়েক হাত দূরে থাকেন সকলে, তবে পূর্ব বর্ধমানের এই সব গ্রামের ছবিটা একেবারে আলাদা। বিষধর কেউটে প্রজাতির সাপের সঙ্গে যুগের পর যুগ সহাবস্থান করে আছেন গ্রামবাসীরা। শুধু তাই নয়, গ্রামবাসীরা সাক্ষাৎ দেবী মনসার বিশ্বাসে এইসব কেউটে সাপকে পুজোও করেন। একাধিক গ্রামের বাসিন্দারা দেবী হিসেবে মানেন কেউটে প্রজাতির ঝাঁকলাই বা ঝঙ্কেশ্বরীকে। কেউটে প্রজাতির সেই সাপের পুজোয় এদিনও মাতলেন গ্রামবাসীরা। গ্রামে মা ঝঙ্কেশ্বরী স্বয়ং মন্দিরে হাজির হন পুজো নিতে, আর মা মনসাকে দেখে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পলসোনা গ্রামের এই ঘটনা সত্যিই অলৌকিক ঘটনা বলা চলে। এই গ্রামে একটি সাপকে দেবী রূপে পুজো করা হয়। গ্রামের সেবায়েত জানালেন যে দেবী ঝঙ্কেশ্বরীর আবির্ভাব নিয়ে বিভিন্ন মতাদর্শ রয়েছে। মশারু গ্রামে মুরারি মোহন চক্রবর্তীকে স্বপ্নাদেশ দেন প্রতিষ্ঠা করার জন্য। তারপর 7টি গ্রামে পূজিত হন। এখানে ধনধান্যে পরিপূর্ণ থাকে। দেবী ঝঙ্কেশ্বরী ভুলবশত দংশন করলেও তার বিষ হয় না। কি বলছেন সেবায়েত মলয় চ্যাটার্জি, শোনাবো। তা দেবী ঝঙ্কেশ্বরী আবির্ভাব সম্বন্ধে বহু মতভেদ আছে। তা আমরা একটা মুসারু গ্রামে যে সেবায়িত ছিলেন মুরারি মোহন চক্রবর্তী, তার একটা পুস্তিকা থেকে জানতে পারি 909 বঙ্গাব্দে আমাদের গ্রামের পূর্ব দিকে আমাদের পলসোনাই মৌজা খুনগড় নামক স্থানে তিনি প্রথম উপনীত হন। সেইখানে উপনীত হয়ে তিনি মশারু গ্রামে মুরারি মোহন চক্রবর্তীকে স্বপ্নাদেশ দেন, আমি এখানে আছি, তোর আমার পুজো কর এবং পুজোর প্রচার কর। তিনি এই 7খানা গ্রামে পূজা প্রচার করেছিলেন। তার মধ্যে জীবন্ত ঐহিরূপী মূর্তিতে, ওই মানে সর্পরূপী মূর্তিতে এই গ্রামে আর এই 4খানা গ্রামে পূজিতা হচ্ছেন। পলসোনা, মুসারু, ছোট বজলা, বড় বজলা। এর মাহাত্ম্য অপরিসীম। আমি তো দেখি না এখানে বিরোধ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। এখানে ধন ধান্যে পুষ্পে সবসময় পরিপূর্ণ থাকেন, অভাব আমি দেখি না। কেউ এখানে ভিখারি অন্যান্য দেখতে পাওয়া যায় না। কালকা থেকে আছে, এখানে লোক অবস্থাপন্ন থাকে। আর দেবী ঝঙ্কেশ্বরীকে দংশন করে ভুলবশত, তার কোনো বিষ হয় না। অথচ সর্পবিদরা বলেন যে বিষ আছে, কেউ বলেন এটা কোবরা জাতীয়, কৈটো জাতীয়। কিন্তু এখানে তার কোন আমাদের কামড়িয়েছে। আমার দেখা কয়েকদিন আগেই ভদ্রলোক বললেন যে মুসারু গ্রামে কামড়েছে, ঠিক হয়ে বেঁচে আছেন। আমার বাড়িতে অনেকজন আছে দংশন করিয়েছেন, তার কোনো কিছুই ঘটে নাই। আমার বড় মা এটা মনসা মঙ্গল কাব্যের যে বেহুলা লক্ষিন্দরকে যে দংশন করেছিলেন কালনাগিনী, সেই কালনাগিনী হচ্ছেন দেবী ঝঙ্কেশ্বরী। শোনা যায় নাকি বেহুলা দেবী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, তুই নির্বিষ হয়ে এই 7খানা গ্রামে ঘুরে বেড়াবি। সেই তিনি অভিশাপ তার, সেই কালনাগিনী। পণ্ডিত চিত্তরঞ্জন পঞ্চতীর্থের মতে ঝঙ্কারিণী থেকে, ঝঙ্কারিণী শব্দ হচ্ছে গঙ্গা, গঙ্গার অপর নাম হচ্ছে, তার থেকে ঝঙ্কেশ্বরী আসতে পারে। এর নামকরণ সম্বন্ধে একটা বিভ্রান্তি আছে। এই কিভাবে হলো, এর কি আবির্ভাব, ঠিক সঠিক তথ্য আমরা কি জানতে পারছি। সারা বছরই ঝাঁকলাইয়ের দেখা মেলে। বাচ্চা থেকে বুড়ো সকলেই তার সঙ্গে ওঠা বসা রয়েছে। আর গুরু পূর্ণিমার পরের দিন মায়ের পুজো অনুষ্ঠিত হয় 4টি গ্রামে। মা প্রতি বছরই মন্দিরে পুজো নিয়ে যান।
এ যেন সত্যিই এক অলৌকিক ঘটনা, তবে বাস্তবে এটাই হচ্ছে। সারা বছরই গ্রামের বিভিন্ন প্রান্তে এই ঝঙ্কেশ্বরী মায়ের অবস্থান মানুষের সঙ্গে হলেও বিষধর এই সাপ কামড়ালে বিষ হয় না বলেই জানান গ্রামের মানুষজন। তারা জানান যে এই সাপের দংশনে আজ পর্যন্ত কোনো গ্রামবাসীর জীবনহানি ঘটেনি। সব মিলিয়ে চিরাচরিত প্রথা মেনে পালিত হলো ঝঙ্কেশ্বরী মায়ের পুজো। গ্রামবাসী শান্তনা মণ্ডল কি বলছেন শোনাবো। সোনাগ্রাম ঝাংলের পুজো আমাদের শাশুড়ি মাদের মুখে শুনেছি। আপনারাও মরে না, আর উপরে চান করলে হয়। আরও এই যা ননে ছিল, আগে বউরা থাকতে পেত না, ননদরা থাকতো, মেয়েরা থাকতো। কেন না ঝাংলের ভেতর উনুনের ভেতরে ঢুকেছিল, দিয়ে বউ আগুন দিয়ে দিয়েছিল। দিয়ে মেয়ে তখন তাড়াতাড়ি এসে দুধ আর গঙ্গা জল ঢেলে দিয়েছিল। দিয়ে সেই থেকে যে তারপরে এখন জেনারেশন পাল্টিয়ে গিয়েছে। এখন তো বউরা না থাকলে তো চলবে না। মা আমাদের খুব জাগ্রত, আজ পর্যন্ত কেউ মরেও নাই। আমরা এই 65 বছর এসেছি, এখন মায়ের প্রতি বছরই পুজো দিতে আসেন? হ্যাঁ, প্রতি বছরই আপনি আসেন পুজো দিতে? হ্যাঁ, প্রতিদিন আমাদের পালা আছে পুজো, আমাদেরও বাড়ির পুজো। প্রত্যেক বছরই পুজো দিতে আসি, মাটা দেওয়া হয়, মাকে মায়ের বিশাল ধুম। সেবায় তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। তা দেবী ঝঙ্কেশ্বরী আবির্ভাব সম্বন্ধে বহু মতভেদ আছে। তা আমরা একটা মুসারু গ্রামে যে সেবায়িত ছিলেন মুরারি মোহন চক্রবর্তী, তার একটা পুস্তিকা থেকে জানতে পারি 909 বঙ্গাব্দে আমাদের গ্রামের পূর্ব দিকে আমাদের পলসনানি মৌজা খুনগড় নামক স্থানে তিনি প্রথম উপনীত হন। সেইখানে উপনীত হয়ে তিনি মোসারু গ্রামে মুরারি মোহন চক্রবর্তীকে স্বপ্নাদেশ দেন, আমি এখানে আছি, তোরা আমার পুজো কর এবং পুজোর প্রচার কর। তিনি এই 7খানা গ্রামে পূজা প্রচার করেছিলেন। তার মধ্যে জীবন্ত ঐহিরূপী মূর্তিতে, ওই মানে সর্পরূপী মূর্তিতে এই গ্রামে আর এই 4খানা গ্রামে পূজিতা হচ্ছেন। পলসনা, মুসারু, ছোট বজলা, বড় বজলা। এর মাহাত্ম্য অপরিসীম। আমি তো দেখি না এখানে বিরোধ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। এখানে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।